আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, রমজান মাসের প্রতিটি মুহূর্তই মহামূল্যবান ও ফজিলতপূর্ণ। তাই মহামূল্যবান সময়গুলো আমরা কিভাবে কাজে লাগাবো, কি সেই আমল এবং কোন সেই দোয়া, যে আমল এবং দোয়ার মাধ্যমে আমাদের মহামূল্যবান সময়গুলো ব্যয় করব। সুপ্রিয় দর্শক, রমজান মাস আমাদের কাছ থেকে একে একে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা জানি না আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলাম কিনা। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো আমাদের সময়গুলো কিভাবে কাজে লাগাবো, এবং ভিডিওর শেষে এমন একটি দোয়া থাকবে যেই দোয়াটির বিষয়ে বলা হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান এবং জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই দোয়াটি যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে দোয়ার পাল্লাটি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। রমজান মাসের প্রতিটি মুহূর্তই মহামূল্যবান ও ফজিলতপূর্ণ। নিজেকে সব ধরনের গুনাহ থেকে পরিশুদ্ধ করে নেওয়ার মাস পবিত্র মাহে রমজান। এ মাস পেয়েও যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার চেয়ে হতবাগা আর কে হতে পারে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভুলুণ্ঠিত হোক তার নাক যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ হয়ে যাওয়ার আগেই তা পার হয়ে গেল। তাই মুমিনের উচিত পবিত্র মাহে রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করা, ইবাদতে গুরুত্ব দেওয়া, অধিক হারে নামাজ ও তেলাওয়াতের পাশাপাশি বেশি বেশি আল্লাহর জিকির করা, ইস্তেগফার করা। কারণ আল্লাহকে অধিক সময় স্মরণ করলেও বান্দা গুনাহমুক্ত হয়। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। সূরা আহজাব। সুপ্রিয় দর্শক, জিকির এমন একটি ইবাদত যা করতে কোনো কষ্ট নেই, কিন্তু এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের অফুরন্ত কল্যাণ অর্জন করা যায়। সুপ্রিয় দর্শক, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আমি মহান আল্লাহ তাআলার প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করছি, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। জান্নাতি গাছ কতটা বিস্তৃত হতে পারে তার কিছুটা ধারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে, কোনো আরোহী যার ছায়াতলে 100 বছর ধরে চলতে থাকলেও তা অতিক্রম করতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, একটিবার চিন্তা করে কি দেখেছেন, ছোট একটি দোয়ার উপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত বড় নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের তথ্য মতে 2008 সালে 14 মে ব্রো নামক একটি ঘোড়া যুক্তরাষ্ট্রের পেন ন্যাশনাল রেস কোর্সে ঘন্টায় 43.97 মাইল গতিতে দৌড়ানোর রেকর্ড করেছে। যদি ঠিক এমন একটি ঘোড়া নিয়ে কোনো অশ্বরোহী একই গতিতে বিরামহীনভাবে চলতে পারত, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তার কতদিন লাগতো? চলুন সেই হিসাবটা আগে বের করার চেষ্টা করি। space.com এর তথ্য মতে পৃথিবীর নিরক্ষীয় প্রতিদি হলো 24,901 মাইল, 40.40
0.075 কিলোমিটার। যদি আমরা 24,901 মাইলকে 43.97 মাইল দিয়ে ভাগ করি, তাহলে ফলাফল আসে 566.31। তার মানে বিশ্বের সর্বোচ্চ গতির রেকর্ডকারী ঘোড়া ব্রোর মতো কোন তেজি ঘোড়া যদি বিরামহীন ভাবে তার সর্বোচ্চ গতিতে ছুটে, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তার সময় লাগবে 566.31 ঘন্টা বা 23.59 দিন, বলা যায় প্রায় 24 দিন, যা পুরোপুরি এক মাসেরও সমান হয় না। তাহলে ব্রোর মতো একটি তেজি ঘোড়া যদি লাগাতার 100 বছর একই গতিতে ছুটতে পারতো, তাহলে সে কত মাইল পাড়ি দিতে পারতো। এর জন্য প্রথমে আমাদের একদিনের হিসাব বের করতে হবে। ব্রোর মতো তেজি ঘোড়া যদি ঘন্টায় 43.97 মাইল পাড়ি দিতে পারে, তাহলে আল্লাহ যদি তাকে 24 ঘন্টা একই গতিতে বিরামহীন চলার শক্তি দিতেন, তাহলে সে 24 ঘন্টায় 1055.28 মাইল যেতে পারত, যা এক বছরে দাঁড়ায় 3,85,177 মাইল। তাহলে 100 বছরে এমন একটি ঘোড়া পাড়ি দিতে পারত 3,85,17,720 মাইল। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে কোন অশ্বরোহী 100 বছর পাড়ি দিলেও সেই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের সেই গাছটি কত বড় হতে পারে! তাই সঠিক অনুমান করা অসম্ভব যে জান্নাতের শুধু একটি গাছ এত বড়, সেই জান্নাত জানি কত বড়। সুবহানাল্লাহ। এমন অগণিত জান্নাত যিনি তার বান্দাদের জন্য সাজিয়ে রেখেছেন, সেই মহান সত্তা জানি কত বড় ও বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহ এত বিশাল পুরস্কার দিচ্ছেন মাত্র 1 থেকে 2 সেকেন্ডের আমলের বিনিময়ে। এত হলো রমজানের বাইরের ফজিলত। রমজানে এই সব আরো বহু গুণে বাড়িয়ে দেওয়া হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মৃগনাভির ঘ্রাণ হতেও উত্তম। নিঃসন্দেহে রোজাদার তার প্রবৃত্তি ও পানাহারকে ত্যাগ করে আমার জন্য, তাই রোজা আমারই এবং আমি তার প্রতিদান দেব। প্রতিটি নেকির প্রতিদান 10 থেকে 700 পর্যন্ত। আর রোজা আমার জন্য, আমি উহার প্রতিদান দেব। তার মানে রমজানে জিকিরের ফজিলত বহু গুণে বেড়ে যায়। কয়েক সেকেন্ডে মানুষ অগণিত সওয়াব লাভ করতে পারে। তাই আমাদের উচিত রমজানের প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করা। কোনোভাবেই রমজানের দিনগুলো যেন আমাদের কাছ থেকে আমরা যেন আমল না করি, এইভাবে যেন তারা আমাদের কাছ থেকে বিদায় না নেয়। আমাদের প্রতিনিয়ত রমজানের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারি, জিকির আজকারের মধ্যে কাটাতে পারি, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাতে পারি, এবং নামাজ, কিয়ামুল লাইল, নামাজের মধ্যে যেন আমাদের রমজানের রাতগুলো অতিবাহিত হয়। সেইভাবে আমাদের প্রচেষ্টা করতে হবে। তাহলেই তো মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে জান্নাত নামক সেই সুখের শান্তির জায়গা আমাদেরকে দান করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা চলে যাই যেই দোয়াটি বলার জন্য, শোনার জন্য সকলেই অপেক্ষমান। যে দোয়াটি 7 আসমান জমিন এক পাল্লায় রাখা হবে, আর দোয়াটি যদি এক পাল্লায় রাখা হয়, দোয়ার ওজনটি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দোয়াটির ফজিলতটা আগে জেনে নেই। মিশকাত শরীফে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া বলে দিন যার দ্বারা আমি আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার দরবার হতে লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা বলে দেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আল্লাহ, এই কালেমা তো আপনার সব বান্দাই পড়ে থাকে, আমি তো এমন একটি দোয়া বা জিকির চাই যা শুধু আমার জন্য খাস হবে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মূসা, আমাকে ব্যতীত সাত আসমান ও এর আবাদকারী সব ফেরেশতা এবং সাত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় কালেমায়ে তাইয়্যিবাকে রাখা হয়, তবে কালেমা তৈয়িবার পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ যা রমজান মাসে বেশি পরিমাণ করার জন্য হুকুম করা হয়েছে তা হলো ইস্তিগফার, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া। বহু হাদিসে ইস্তেগফারের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা যে কোনো অভাব ও সংকটের সময় তার জন্য রাস্তা খুলে দেবেন, যে কোনো দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন রুজি রোজগারের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর এক হাদিসে বর্ণিত হয়েছে যে মানুষ মাত্রই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তাওবা করতে থাকে। এক হাদিসে আছে, মানুষ যখন গুনাহ করে তখন একটি কালো বিন্দু তার দিলের মধ্যে লেগে যায়, যদি সে ওই গুনাহ হতে তওবা করে তবে তা ধুয়ে পরিষ্কার হয়ে যায়, নতুবা বাকি থেকে যায়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস চাওয়ার জন্য হুকুম করেছেন, যে দুটি জিনিস ছাড়া কোনো উপায় নেই। একটি হলো জান্নাত পাওয়ার দোয়া করা, আর দ্বিতীয়টি হলো জাহান্নাম হতে মুক্তি চাওয়া। এই চার আমল উঠা বসা ও চলাফেরা সর্ব অবস্থায় বেশি বেশি করব। এ চার আমলকে একসঙ্গে সহজে এভাবে আদায় করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটি আমরা মুখস্থ করে নেব এবং বেশি বেশি পড়ব। এই দোয়াটি পড়লে উল্লেখিত চারটি আমলই আদায় হয়ে যায়। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, দুয়াটি আমি আরেকবার বলি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাস্তাগফিরুকা